এখানে ছাত্র জনতা থাকতে আসে নাই, এখানে ছাত্র জনতা আসছে 32 ভাঙার জন্য। 32 মসজিদও না, মন্দিরও না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না, এরপরেও তারা এখানে এটা ভাড়া দিয়ে রাখছে। আমরা কিন্তু আহত হয়ে হাসপাতাল থেকে আবার ফিরে আসছি, সুতরাং আমরা কিন্তু দমে যাওয়ার পাত্র না। বিষয়টা হচ্ছে চোর পুলিশ খেলা না, আমরা ভাঙতে আসছি, এখানে কিছু তাদের তাবেদার আছে। আপনি জানেন মসজিদ, আপনি জানেন 32 মসজিদও না, মন্দিরও না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না, এরপরেও তারা এখানে এটা ভাড়া দিয়ে রাখছে। তাদের তেলবাজি ছিল, আছে, চলছে। আমরা এইসব তেলবাজি বাংলাদেশের মানুষ, বিপ্লবী জনছাত্ররা এখন পাগল খায় না। আমরা সবাই ভাঙতে আসছে, এটা ভেঙে তারপরে যাবে। এখানে কতক্ষণ থাকবে বলতে দেখেন, এখানে ছাত্র জনতা থাকতে আসে নাই, এখানে ছাত্র জনতা আসছে 32 ভাঙার জন্য। 32 ভাঙতে আসছে তারা, ছাত্র জনতা খুবই সিম্পলি 32 ভেঙে চলে যাইতো, কিন্তু তারা এই বিষয়টাকে কমপ্লেক্স করতেছে এবং আজকে আমাদের উপরে হামলাও করা হয়েছে। দেখেন আমরা কিন্তু আহত হয়ে হাসপাতাল থেকে আবার ফিরে আসছি, সুতরাং আমরা কিন্তু দমে যাওয়ার পাত্র না। দেখেন তারা হামলা করার আগে ছাত্র জনতার সংখ্যা কিন্তু কম ছিল, হামলা করার পরে কিন্তু ছাত্র জনতার সংখ্যা বেড়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। যে আপনারা কি চান জুলাইয়ের মতো আমাদের আরও জীবন যাক? যদি না চান তাহলে এই ধরনের কর্মকাণ্ড বাদ দেন। সুন্দর মতো, এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো তীর্থস্থান না, কোনো ধর্মীয় উপাসনালয় না, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা প্রোটেক্ট করতেছে এটাকে, তাদের কোনো নৈতিক দায়িত্ব নাই এটাকে প্রোটেক্ট করার। সুতরাং সেই একটা আওয়ামী পূজা, তাদের আওয়ামী মাজারকে বাঁচাইতে গিয়ে তারা আজকে আমাদের কতজনকে আহত করছে। আপনারা মিডিয়া দেখেছেন যে আমাদের এক ভাইয়ের মাথাও থেতলে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা এই বিষয়গুলোকে যত কমপ্লেক্স করবেন এটা আরও কমপ্লেক্স হবে। সুতরাং এই খেলাধুলার বিষয়ে দেখেন, এখানে ছাত্র জনতা এখানে অপেক্ষা করছে 32 ভেঙে তারপরেই যাবে, যে কারণে তারা এখন কি করবে? খেলাধুলা করবে। সুতরাং তারা যত এটাকে কমপ্লেক্স করবে, ছাত্র জনতা তত ক্রিয়েটিভভাবে সেটাই জবাব দেবে।